Hi, hello, good morning, friends. Welcome back to my channel Ucharia's Vlogs to a fresh, new, exciting travel vlog. আর আজকের এই ভ্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি শহর রংটংয়ে। শিলিগুড়ি থেকে প্রায় মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট শহরটি রংটং, যেটি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত এবং প্রায় 1400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। তো চলো আজকে এই ছোট্ট শহরটি সম্বন্ধে তোমাদেরকে বলবো এবং কি করে তোমরা রংটংয়ে যেতে পারবে সেটাও শেয়ার করব। শিলিগুড়িতে যারা থাকো অথবা শিলিগুড়িতে এসেছো এবং পাহাড়ের নিরিবিলিতে একটু সময় কাটাতে চাও, তারা ডেফিনেটলি রংটংয়ে যেতে পারো। তো চলো সব তথ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। রংটং শিলিগুড়ি জাংশন থেকে রংটং স্টেশন পর্যন্ত টয় ট্রেনেও যাওয়া যায়, আর এছাড়া কোনো পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যেতে পারে। কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনেই প্রচণ্ড বাইক রাইড করতে পছন্দ করি, সেজন্য প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম রংটংয়ের উদ্দেশ্যে, একটু নিরিবিলিতে সময় কাটাবো বলে। দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তার একধারে রয়েছে চা বাগান এবং অপর ধারে রয়েছে টয় ট্রেন লাইন, এবং এই রাস্তা ধরেই আমরা চলেছি রংটংয়ের দিকে। এখন আমরা দার্জিলিং মোড় ক্রস করে চলেছি সুখনার দিকে। চলে আসলাম সুখনাতে। এখানে আমার কলেজ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে এসআইটি। আমার কলেজ বললে ভুল হবে, কারণ এখানে আমাদের দুজনেরই কলেজ, আর ও আমার সিনিয়র ছিল 3 বছরের এবং আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, এই রাস্তাটায় আসলে সময় নস্টালজিয়া লাগে, কারণ সব কলেজের স্মৃতি মনে পড়ে যায়। আমার 2016 ছিল, 2016-2020 ব্যাচ, আর ও 2013-2017 ব্যাচ। তো যাই হোক, আজ থেকে প্রায় বলতে গেলে 10-12 বছর আগের কথা যখন ও আসতো, এবং প্রায় 2016 বলতে প্রায় 9 বছর আগের কথা যখন এই রাস্তায় আমরা কলেজে আসতাম। কিন্তু তখন এই রাস্তাটা সম্পূর্ণ অন্যরকম ছিল, মানে এখন যেরকম তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ একদমই এরকম ছিল না। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা সুন্দর করে বাঁধানো হয়েছে, এটা আমি কিছুদিন আগেও, মানে কয়েক মাস আগেও এসেছিলাম যখন প্রি ওয়েডিং শ্যুট করতে, তখন এরকম রাস্তাটা ছিল না। কিন্তু কি সুন্দর লাগছে দেখো, রাস্তাটা এখন বাঁধিয়ে দিয়েছে। এবং এই রাস্তাটা আসলে বরাবরই খুব ভালো লাগে, কারণ একে তো কলেজের স্মৃতি আছে এই রাস্তায় অনেক, আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ একদিকে ফরেস্ট বা শুকনার জঙ্গল, এবং আরেক দিকে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ধরেই চলেছে টয় ট্রেনের লাইন। যদি লাক ফেভার করে তাহলে এই রাস্তায় কিন্তু অবশ্যই টয় ট্রেন দেখা যায়, কিন্তু দেখি আজকে লাক ফেভার করে কি না, আমরা রাস্তায় টয় ট্রেন দেখতে পাই কি না। তো যাই হোক, চলো বলতে বলতে চলে আসলাম প্রায় অনেকটাই, এবং আমরা শুকনা ক্রস করে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাঁ দিকে চলে গেলে কার্শিয়াং যাওয়া যাবে, এবং এই সোজা রাস্তাটা দিয়ে রংটং। এবং রংটং ক্রস করলে পরে তোমরা আরও যেতে পারবে অনেক জায়গাতেই, যেমন আমরা রংটং ক্রস করে যাব শিবখোলা, কিন্তু সেই শিবখোলার পার্টটা আমি অন্য একটা ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো না হলে। কি আর বলবো এই রাস্তাটার কথা, এত সুন্দর লাগে আমার এই রাস্তায় আসলে, কারণ রংটংয়ে যেতে গেলে তোমরা এই রাস্তাটা দিয়ে যাবে, পাবলিক ট্রান্সপোর্টে যাও অথবা তোমরা বাইকে যাও বা যেটাতেই যাও না কেন, টয় ট্রেনে গেলে পরেও তোমাদেরকে এই রাস্তাটাই পেতে হবে। এবং এই রাস্তাটা সবথেকে ভালো ব্যাপার আমার যেটা লাগে তোমাদেরকে আমি বলি, পুরো রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, সারা রাস্তা জুড়েই তোমাদের মনে হবে তোমরা যেন টয় ট্রেনের লাইনের সঙ্গে লুকোচুরি খেলছো। কারণ কখনো দেখবে রাস্তার ডান দিকে টয় ট্রেনের লাইন দেখতে পাবে, কখনো আবার দেখতে পাবে টয় ট্রেনের লাইন ক্রস করে বাঁদিকে চলে গেল, এবং কখনো কখনো তো টয় ট্রেনও তোমরা দেখতে পারবে। এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটার। আর আরেকটা কথা তো না বললেই নয়, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ফরেস্ট, এটা আনন্দ অভয়ারণ্য এবং শুকনা ফরেস্ট মিলে এই অভয়ারণ্যটা তোমরা বলতে পারো, বা যে ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই রাস্তাটায় আসলে না তোমাদের মনে হবে যেন টেম্পারেচার হঠাৎ করে যেন 5-6 ডিগ্রি কমে গেল, কারণ একদম ঠান্ডা সুন্দর ওয়েদার লাগবে, কারণ এখন আস্তে আস্তে গরম পড়ছে যাই বলো। তো যেহেতু গরম পড়ছে এবং শিলিগুড়িতেও যথেষ্টই গরম পড়ে এখন, এই জন্য তোমরা যদি মনে করো যে না আমরা একটুখানি মানে নিরিবিলিতে একটু ঘুরে আসতে চাই, অথবা শহরের এই মানে পলিউটেড এয়ার ভালো লাগছে না, গরম লাগছে, একটুখানি রিল্যাক্স করতে যেতে চাই, ডেফিনেটলি তোমরা এই রাস্তায় যেও। শিলিগুড়ি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রংটং। আর তোমরা যদি মনে করো রংটং যাবো না, আমি রংটংয়ের আগে অবধি থাকবো, তবুও তোমরা এই রাস্তায় যেতে গেলে তোমাদের আই গেস মোটামুটি দার্জিলিং মোড় থেকে 10 কিলোমিটারের মধ্যেই তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। তো এই রাস্তায় আসতে এমন কিছু দূরত্বও নয়, তোমরা এমনি কোনো পাবলিক ট্রান্সপোর্টও পেয়ে যাবে দার্জিলিং মোড় থেকে বা জাংশন থেকে। আর এমনিও বাস যায়, এনবিএসটিসির বাসও যায়, এমনি অনেক ট্রান্সপোর্টের অপশনই আছে তোমাদের এখানে আসার জন্য। তো ভীষণ সুন্দর রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কথা বলছি, কিন্তু যখন আমি যাচ্ছিলাম এত ভালো লাগছিলো। দেখো এই দেখো টয় ট্রেন লাইন, তোমাদেরকে বলেছিলাম না যে
আমরা যেন টয় ট্রেনের লাইনের সঙ্গে খেলা করবো এরকম মনে হবে, কারণ এই ডান দিকে টয় ট্রেনের লাইন ছিল, এখন দেখো ক্রস করে বাঁ দিকে চলে গেল। আর এই জন্য আমি সবাইকে রেকমেন্ড করবো একবার টয় ট্রেনে করে অ্যাটলিস্ট কার্শিয়াং পর্যন্ত যাওয়ার জন্য, কারণ কার্শিয়াং অবধি তোমরা যদি যাও টয় ট্রেনের লাইনগুলো, মানে টয় ট্রেনটা এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যায় তোমাদের কি বলবো। দেখো, আর এই জায়গাটা অনেকটা ফরেনের মতো আমার লাগছিলো, কারণ দেখো টয় ট্রেনের লাইনের পাশে পুরো পাতাগুলো যে ঝরে পড়ে আছে, হলুদ হয়ে আছে, কি সুন্দর লাগছে, একদম ফরেন ফিল হচ্ছে। আর আমার ক্যামেরাতেও সেরকম সুন্দরই ক্যাপচার হয়েছে। তবুও ক্যামেরার থেকেও নিজের চোখে দেখার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, কারণ নিজের চোখে যে জিনিসটা দেখা যায় সেটা কিন্তু ক্যামেরায় কখনো ফুটে আসে না। তবুও দেখো ক্যামেরায় কিন্তু যথেষ্ট ভালোই জিনিসটা বোঝা যাচ্ছে। আর তোমরা যদি মনে করো নিজেদের চোখে এটা উপভোগ করবে, তা অবশ্যই রংটঙে যেও। আর যারা গিয়েছো তারা তো জানোই এত সুন্দর জায়গা, আর কি তোমাদেরকে বলবো। তো অনেকেই হয়তো আমাকে কমেন্টে বলবে বা পার্সোনালি টেক্সট করে বলো যে বাঙালিতে ভিডিও না করে হিন্দি বা ইংলিশে করার জন্য, কিন্তু আমি বলবো যে আমি বাংলাতে এত সুন্দরভাবে যে বোঝাতে পারছি বা আমার যে মনে যেটা হচ্ছে সেটা যে আমি বলতে পারছি, সেটা কিন্তু হিন্দি বা ইংলিশে সেটা আমি মানে মাতৃভাষায় যতটা সুন্দর করে বোঝানো যায় সেটা কিন্তু অন্য ভাষায় অত ভালো করে অত মনের সেই ভাবটা দিয়ে বোঝানো যায় না। তো তারা অবশ্যই বলবো মানে আমার ভাবটা বোঝার চেষ্টা করো, আর কি বলবো, এখন সাবটাইটেলস দিয়ে তোমরা দেখে নিও। কিন্তু এত সুন্দর রাস্তা, দেখো এখন আবার টয় ট্রেন লাইন ডান দিকে চলে আসলো। আর আরেকটা জিনিস সেটা খুব সুন্দর লাগছিলো, সেটা হলো এত সুন্দর ছিল ওয়েদার, মানে মনে হচ্ছিলো যেন শিলিগুড়ি টেম্পারেচার থেকে একদম 5-6 ডিগ্রি টেম্পারেচার কমে গেল। এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি জানি না তোমরা অনেকেই হয়তো সহমত হবে আমার কথায়, আবার অনেকে হয়তো সহমত হবে না। সেটা হলো আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি আমার জন্মস্থান, বা শিলিগুড়িতে আমি আমার বড় হয়ে ওঠা, এবং শিলিগুড়ির মেয়ে আমি যেটাকে বলে। কারণ শিলিগুড়ি এমনিতেও এত আপন জায়গা, যে কেউ শিলিগুড়িতে এসে শিলিগুড়ি তাকে ততটাই আপন করে নেয়, সে মানে কখনোই বাইরের মনে করে না নিজেকে। আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, আমার কলেজের বন্ধু বলো বা আমার অন্যান্য বন্ধু বান্ধব, তারা সবাই বলেছে যে শিলিগুড়িতে আমরা, মানে শিলিগুড়িতে আমাদের জন্ম নয় বা শিলিগুড়িতে আমাদের বড় হয়ে ওঠা নয়, কিন্তু শিলিগুড়িতে যে 1 বছর যদি কাটাই, শিলিগুড়ি ছেড়ে বাড়ি যেতে মন করে না, কারণ শিলিগুড়ি জায়গাটা এতটা আপন, সবাইকে এতটা নিজের করে নেয়। সেই জন্য শিলিগুড়ি জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। শুধু আমার না, প্রচুর মানুষের শিলিগুড়ি ভীষণ পছন্দের। ইভেন আমার হাজব্যান্ডও শিলিগুড়ির নয়, ও কলকাতায় থাকতো, মানে কলকাতায় ওর বাড়ি, কিন্তু তবুও ও শিলিগুড়িতে 4 বছর ছিল কলেজ লাইফে, এবং 4 বছরই ওর এতটা আপন হয়ে গেছে শিলিগুড়িতে আসলেও বাড়ি থেকে, মানে এখান থেকে যেতেই চায় না কোথাও। মানে শিলিগুড়ি ছেড়ে যে কলকাতায় ফিরে যাওয়া, বা শিলিগুড়ি ছেড়ে ভুবনেশ্বর যাওয়া, বা আমরা যখন হায়দ্রাবাদে থাকতাম, শিলিগুড়ি আসলেও হায়দ্রাবাদেও মানে আমাদের দুজনে মনই চাইতো না, মনে হতো যেন সবসময় এখানে থেকে যায়। তার পিছনে কিছু কারণও আছে, যেমন দেখো না, শিলিগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাহাড়, এরকম সুন্দর জিনিস তুমি কোথায় পাবে? হায়দ্রাবাদে যখন আমরা কোনো একটা পাহাড়ে যেতে চাইতাম না, সেখানে আমাদের প্রায় 100-150 কিলোমিটার যেতে হতো, তবুও এত সুন্দর পাহাড় পাওয়া যেত না। যাই হোক, 1 মিনিট একটা কথা বলি, দেখো লাভ ফেভার করে বলছিলাম না, এই যে লাভ ফেভার করলো, দেখো এই সুন্দর আমরা রাস্তায় টয় ট্রেন দেখতে পেলাম। এটা ভাগ্য না থাকলে হয়তো এই রাস্তায় এত সুন্দরভাবে দেখতে পারতাম না, এবং এতে যেন আরও অন্যরকম মানে বিউটি এনহ্যান্স হওয়া যেটাকে বলে, পাহাড়ের সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছিল। যাই হোক, তো তোমাদেরকে যেটা বলছিলাম যে শিলিগুড়ি জায়গাটা এতটাই সুন্দর, আর সবাইকে এতটাই আপন করে নেয় যে কেউ মনে করে না যে সে বাইরের। তো সেই কারণে শিলিগুড়ি আমার খুব পছন্দের। আর হ্যাঁ, হায়দ্রাবাদে যখন আমরা কোথাও যেতাম, অনেকটা কিলোমিটার যেতে হতো, 100-150 কিলোমিটার, তবুও সেই পাহাড় বলে যে পাহাড়, সেই পাহাড়টাই যেন ছিল না একদম। মানে এইখানকার শিলিগুড়ির লোকজন বা যারা শিলিগুড়িতে এসেছে, এদের কাছে মনে হবে যেন ওটা বাচ্চা, এরকম একটা ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম একটা দোকানে। এখানেই আমরা সবসময় রংটঙে আসলে মোমো খাই বা ওয়াই যেগুলো খাওয়ার এখানেই খাই। তো চলে আসলাম সেখানেই, ভাবলাম একটু হল দেওয়া যাক। আর আমরা জানো তো রংটঙে মোমো খেতেও আসতাম অনেক সময়, শুধু মোমো খাওয়ার জন্য রংটং আসতাম, ভাবা যায়? হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। মোমো তো শিলিগুড়িতে না খেলে কেউ বুঝতেই পারবে না মোমো কী। মানে অন্য জায়গাকার মোমো, শিলিগুড়ির মোমোর মধ্যে মানে আকাশ আর পাতাল ডিফারেন্স। যাই হোক, দেখো কি সুন্দর ক্যাফেটা, এবং এখান থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, ইভেন এখান থেকে ময়ূরের ডাকও শোনা যাচ্ছিলো। যাই হোক, চলে এসেছে আমার খাবার ওয়াই, এবং সাথে ছিল আলু মিমিও হয়তো তোমরা অনেকেই খেয়েছো এখানে এসে রংটঙে। তো যাই হোক, খাবার দাবার হয়ে গেছে, ডান। আর এরা চলে এসেছিলো খাওয়ার পর, তো দেখে একটু আদর না করলে তো মনে শান্তি হয় না আমার, তোমরা জানোই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম রংটং থেকে শিবখোলার দিকে। এবার আমরা যাব শিবখোলায়, কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি শিবখোলা পার্টটা দেখাবো না, সেটা আমি একটা অন্য ভিডিওতে আনবো, কারণ আরও তো অনেক গল্প আছে, একটা ভিডিওতে কি সব গল্প সারলে হয়?
এই ডান দিকের রাস্তাটা যে দেখলে ওই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই শিবখোলার রাস্তা। তো যাই হোক, সারাটা দিন খুব এনজয় করলাম। আর যত স্ট্রেস ছিল, যত রকমের অফিসের চাপ বলো অথবা যতই একটা হয় না রেগুলার লাইফে যেরকম মানুষ চলতে চলতে একটা মনে হয় যে না এবার একটুখানি রেস্ট দরকার বা এবার একটু রিফ্রেশমেন্ট দরকার, সত্যি আজকে যেন এসে মনে হলো মানে পুরো এনার্জি যেন কালেক্ট করে নিয়ে বাড়ি যাচ্ছি। কারণ এত সুন্দর লাগছিলো আর এত রিল্যাক্সড লাগছিলো। তো তোমাদের একটা ক্লিপ দেখালাম, দেখো শিবখোলা থেকে ফেরার পথে এরকম সানসেট হচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো। আর পুরো শিবখোলা রাস্তাটা এত সুন্দর, সেটা রংটংয়ের রাস্তা থেকেও যেন আরও দুগুণ বেশি সুন্দর। সেটা তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওটার মতো তোমরা যদি এরকম গল্প শুনতে শুনতে আরও সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে চাও, তাহলে পরে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসতে চলেছে। তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের পার্টের ভিডিওতে, যেখানে আমরা রংটং থেকে শিবখোলার দিকে যাব। টিল দেন, টাটা।